আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার মায়ের হাতের কাচ্চি মাছ রান্নার রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে কাচ্চি শুটকি। শুটকি মাছ খেতে কে কে ভালোবাসেন? তো শুটকি মাছগুলো আগে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই সবাই গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ এই মাছের গায়ে অনেক ময়লা লেগে থাকে। তারপর হচ্ছে মাছগুলা তেলে ভেজে নিচ্ছে। এভাবে আগে তেলে মাছগুলো ভেজে নিলে অনেক বেশি মজা হয় আর ঘ্রাণটা অনেক ভালো সুন্দর আসে। তো মাছগুলো আজকে হচ্ছে বেগুন দিয়ে রান্না করবে। বেগুন ছুরি করে কেটে নিছে। তারপর কড়াইতে একে একে পেঁয়াজ মরিচ তারপর লবণ দিয়ে দিল। এখন হলুদ মরিচের গুঁড়াও দিয়ে দিবে। শুটকি মাছ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে সব কিছু দিয়ে একটু নেড়ে তারপর হালকা একটু পানি দিয়ে বেগুন দিয়ে কষিয়ে নিবে। মায়ের হাতের রান্না কিন্তু সবাই খেতে একটু বেশি ভালোবাসেন, আমিও। আর সেটা যদি মাটির চুলায় রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। এই তো সব কিছু দিয়ে নেড়ে এখন সামান্য পানি দিবে। পানি শুকিয়ে আসলে তারপর বেগুনগুলা দিয়ে দিবে। এই যে এখন বেগুনগুলা দিয়ে নিচ্ছে, তারপর ভালো করে কষিয়ে নিবে একদম। তরকারির মজাই কিন্তু ভালো করে কষানোর মধ্যে। ভালো করে কষিয়ে রান্না করলে সেই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে, সেটা মাছ হোক মাংস হোক বা সবজি। আর শীতকাল আসলে তো সবজি খাওয়ার ধুম লেগে যায়। আমাদের বাসায় কম বেশি সব ধরনের সবজি রোপণ করা হয়, শুধু এই বেগুন ছাড়া, বেগুনটা কিনে আনতে হয়। তো যাই হোক, শুটকি মাছ খেতে কিন্তু কম বেশি সবাই খুব ভালোবাসেন। যারা ভালোবাসেন তারা তো ভালোবাসেন, আর যারা ভালোবাসেন না তারা কিন্তু এই মাছের ঘ্রাণও নিতে পারেন না। আমার ছোট ফুপি আছে, সে তো শুটকি মাছ রান্না করলে মানে এর ঘ্রাণও নিতে পারে না, মানে ধারে কাছেও আসে না এমন। আর আমার কিন্তু সব ধরনের শুটকি মাছই অনেক বেশি ভালো লাগে। এই তো দেখুন ভালো করে কষানো শেষ। অনেক সুন্দর ভাজা ভাজা করে কষানো হয়েছে। চুলার জালটা অনেক বেশি জ্বলে উঠছে, এই জন্য পানি দিয়ে দিবে। এটা একটু শুকনা শুকনা করে রান্না করবে, এই জন্য অল্প পানি দিবে, বেশি না। এটা হচ্ছে চচ্চড়ির মতো করে রান্না করবে, যেহেতু ছোট মাছ। আর শুটকি মাছ এমন শুকনা শুকনা করে রান্না করলে বেশি ভালো লাগে আমার মনে হয়। তারপরও যার যেটা পছন্দ আর কি। তো হালকা একটু পানি দিয়ে নিছে। এখন তরকারিটা হয়ে আসলে তার উপর ধনিয়া পাতা ছিটিয়ে দিল। দেখুন বেশি ঝোল রাখে নাই, একদম চচ্চড়ির মতো করে রান্না করছে। আর যা ঘ্রাণ আসছে সেটার কথা আপনাদের কি বলবো। যারা শুটকি মাছ খান না তারা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব বেশি ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।